আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি সিঁড়ি দেখাবো। দেখেন, সিঁড়িটি দেখানো এই উদ্দেশ্য যে অনেকেই ফুলুর ঢালাইয়ের পরে এই ধাপটা ছোটো বানিয়ে ফেলায়। দেখেন, এই ধাপটা সম্পূর্ণ ফুলুর ঢালাই দিয়ে 6 ইঞ্চি থাকলে 3 ইঞ্চি ঢেকে ফেলায়। দেখেন, এখানেও তাই হবে অবশ্যই। দেখেন, এই যে গ্রেড বিমের সমানই এই চকিটা ঢালা হয়েছে। যদি ফুলের উপরে গ্রেড বিমের উপরে যদি ফ্লোরের ঢালাই দেওয়া হয় 3 ইঞ্চি, তাহলে দেখেন ঢেকে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই আপনারা ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন এবং এই ধাপটা 2 ইঞ্চি উঁচু রাখবেন, কারণ যদি ফ্লোর ঢালাই দেয় তাহলে ফ্লোরের উপরে থেকে যেন ধাপটা 6 ইঞ্চি থাকে। আর আপনাদেরকে আমি মেপে দেখাবো। দেখেন, যেন প্রত্যেকটা ধাপ যেন এই 10 ইঞ্চি থাকে। ওই কাঠের এই সাইডেও ধরা হয়েছে এবং এই কাঠের এই সাইডেও ধরা আছে। প্রত্যেকটা ধাপ দেখেন 10 ইঞ্চি আছে। দেখেন, অনেক মিস্ত্রি কিন্তু এই ধাপগুলা সঠিক করে রাখতে পারে না, ধাপগুলো ছোট বড় বানিয়ে ফেলায়। দেখেন, প্রত্যেকটা ধাপই এক সমানই আছে। দেখেন, আর অবশ্যই এই যে আমরা মধ্যে দিয়ে একটু টানা দিয়ে দিছি, অবশ্যই এই টানাটা দিয়ে দিবেন ঢালাইয়ের আগে, তাছাড়া ধাপটা মাঝখান দিয়ে নেমে যেতে পারে। আর যে আমরা ল্যান্ডিংটা ঢালাই দিছি চকি, অবশ্যই চকিটা জানি এই এই মাঝখানে ঢালু থাকে। ঢালু থাকলে তাহলে পানি যদি পড়ে তাহলে অবশ্যই এই মাথা দিয়ে পানিটা গড়িয়ে নামবে। দেখেন, যে পানিটা আছে, যে উপরে যে ছাদটা আছে, এখান দিয়ে পানিটা যেন এদিক দিয়ে নেমে যেতে পারে। তাহলে এই ঢালাইটা অবশ্যই এদিক দিয়ে একটু কম রাখবেন। আর যে ওই সাইড দেওয়া আছে, ওই সাইড দেওয়া ওই ঢালাইগুলো একটু উঁচু রাখবেন, তাহলে ওই পানিটা ওদিকে যাবে না, ওদিকে গাঁথনির কিনারে পানিটা জমে থাকবে না। অবশ্যই আপনারা এই যে দিকটা ঢাল রাখবেন, তাহলে পানিটা গড়িয়ে একদম নিচে নামে যাব। অবশ্যই আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন এই কামনা আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি রুবেল।